সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 11 ফেব্রুয়ারি, 28 মাঘ, 22 শ্রাবণ, বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেশন ব্যবস্থায় ভর্তুকি তুলে নগদ হস্তান্তর দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় আগামী 16 ফেব্রুয়ারি থেকে খাদ্য ভবনের সামনে রিলে অনশন। বুটের দামামা, একই জেলায় 3 বছর কর্মরত অফিসারদের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। হোয়াটসঅ্যাপে ট্রাফিক চালানের নোটিশ এসেছে, সাবধান, এই মেসেজ খুললেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে বাদ পড়েছে প্রায় 2 লক্ষেরও বেশি ভোটারের নাম। সংখ্যালঘুদের দিকে গুলি, এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কংগ্রেসের মামলা। শ্রমিক কৃষক যৌথ মঞ্চের ডাকে আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট, প্রস্তুতি কাছাড় জেলায়ও। আগামীকালের ধর্মঘটে সামিল হচ্ছে বিদ্যুৎ বিভাগের সমন্বয় কমিটিও। আজ বুধবার থেকে কাছাড়ে হজযাত্রীদের টিকাকরণ শুরু। আরও উত্তপ্ত মণিপুর, 30টিরও বেশি বাড়িতে আগুন, 5 দিন বন্ধ ইন্টারনেট পরিষেবা। চেক বাউন্স মামলায় অভিযুক্ত বলিউড অভিনেতা রাজপাল যাদব, টাকা নেই, কোনো বন্ধুও পাশে নেই, তিহার জেলে কেঁদে ফেললেন রাজপাল যাদব। বাংলা বললেই কি বাংলাদেশি? লোকসভায় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার আর বহিরাগত রইলেন না, বিধায়ক কমলাক্ষ এখন কাটিগড়ার ভোটার। নাম জুড়ল কংগ্রেসের পাপন দেবেরও। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। রেশন ব্যবস্থায় ভর্তুকি তুলে দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরোধিতায় 16 ফেব্রুয়ারি থেকে খাদ্য ভবনের সামনে রিলে অনশন। রেশন ব্যবস্থায় ভর্তুকি তুলে দিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি, ফুড কুপন ও ই-রুপি চালুর কেন্দ্রীয় পরিকল্পনার বিরুদ্ধে এবার আন্দোলনে নামছেন পশ্চিমবঙ্গের রেশন ডিলারেরা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের পশ্চিমবঙ্গ ইউনিটের ডাকে আগামী 16 ফেব্রুয়ারি থেকে কলকাতায় খাদ্য ভবন বা সংলগ্ন এলাকায় অনির্দিষ্টকালীন রিলে অনশন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সংগঠনের রাজ্য কমিটির বৈঠক শেষে প্রকাশিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ফেব্রুয়ারির শুরু থেকে দার্জিলিং ও কালিম্পং জেলায় লাগাতার রেশন দোকান বন্ধ রেখে আন্দোলন চলছে। সেই আন্দোলনেরই রাজ্যব্যাপী বিস্তৃতি ঘটাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থায় ভর্তুকি ব্যবস্থাকে কার্যত ভেঙে দিয়ে নগদ হস্তান্তর এবং কুপন নির্ভর ব্যবস্থা চালু করতে চাইছে। যদিও চলতি কেন্দ্রীয় বাজেটে এই বিষয়ে সরাসরি উল্লেখ নেই, তবুও যে কোনো সময়ে এই ব্যবস্থা কার্যকর করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। একই জেলায় 3 বছর কর্মরত অফিসারদের বদলির নির্দেশ কমিশনের। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবে পশ্চিমবঙ্গ, অসম সহ 5 রাজ্যকে প্রশাসনিক স্তরে মঙ্গলবার বড় রদবদলের নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য সচিবদের চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, টানা 3 বছর একই জেলায় কর্মরত আধিকারিকদের বাধ্যতামূলকভাবে বদলি করতে হবে। এমনকি নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের কমিশনকে মুচলেখাও দিতে হবে। পশ্চিমবঙ্গ এবং অসমের পাশাপাশি তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরিতে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই নির্দেশিকা জারি করা হয়েছে। হোয়াটসঅ্যাপে ট্রাফিক চালানের নোটিশ এসেছে, সাবধান, মেসেজ খুললেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট।
দিল্লির এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে একটি ভুয়ো ট্রাফিক চালান বার্তার শিকার হন এবং সাইবার প্রতারকরা তাকে 4 লাখ টাকারও বেশি প্রতারণা করে। এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে সাইবার অপরাধীরা কিভাবে সরকারি ভাষা এবং বিশ্বস্ত নাম ব্যবহার করে সাধারণ মানুষকে নিত্যদিন প্রতারণা করছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুসারে ভুক্তভোগী একটি হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছিলেন যেখানে দাবি করা হয়েছিল যে তার 1,000 টাকার ট্রাফিক চালান বাকি আছে। বার্তাটি নেক্সট জেন এম পরিবহন নামে পাঠানো হয়েছিল এবং পরিবহন বিভাগের সঙ্গে সম্পর্কিত শব্দ ব্যবহার করা হয়েছিল, যার ফলে একটি সম্পূর্ণরূপে সরকারি নোটিশের মতো দেখাচ্ছিল। বার্তাটিতে একটি লিঙ্ক ছিল যেখানে তাকে চেক করতে এবং চালান পরিশোধ করতে ক্লিক করতে বলা হয়েছিল। এরকম মেসেজ পাওয়ার পর অনেকেই বেশি কিছু ভাবেন না। ওই ব্যক্তিও কিছু ভাবেননি। তিনি লিঙ্কটিতে ক্লিক করে একটি অ্যাপ ডাউনলোড করেন। অ্যাপটি ইনস্টল করার পরে কোনো চালানের বিবরণ প্রদর্শিত হয়নি, তবে আসল ক্ষতি শুরু হয় কিছুক্ষণ পরে। দুপুর 2টা 59 নাগাদ ভুক্তভোগী একটি ইমেল সতর্কতা পান যে তার অ্যামাজন ই-ওয়ালেট পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। তার ইমেল আইডিও কিছুক্ষণ পরে পরিবর্তন করা হয়েছে। কয়েক মিনিটের মধ্যে বিভিন্ন ব্যাংক থেকে ক্রেডিট কার্ড লেনদেনের বিষয়ে SMS আসতে শুরু করে। বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ এখন কাটিগড়ার ভোটার, নাম জুড়ল কংগ্রেসের পাপন দেবেরও। কাটিগড়ার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। অনুরূপভাবে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেবও এই বিধানসভা কেন্দ্রের সঙ্গে জুড়ে নিয়েছেন নিজের নাম। মঙ্গলবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় এই দুজনের নাম স্থান পেয়েছে। কাছাড় জেলার সর্বাধিক ভোটার থাকা কেন্দ্র কাটিগড়া। মঙ্গলবার প্রকাশিত হয়েছে 2026-এর চূড়ান্ত ভোটার তালিকা। এতে কাছাড় জেলার 7 বিধানসভা কেন্দ্রের মধ্যে সর্বাধিক ভোটার রয়েছেন কাটিগড়ায়। এই বিধানসভা কেন্দ্রে 2,13,230 জন ভোটার রয়েছেন, যা জেলার অন্যান্য বিধানসভা কেন্দ্র থেকে সর্বাধিক। আরও অশান্তির আগুনে পুড়ছে মণিপুর। মঙ্গলবার রাজ্যের উকরুল জেলার লিটন গ্রামে নতুন করে ব্যাপক গুলিবর্ষণের খবর পাওয়া গিয়েছে। দফায় দফায় চলা গুলির শব্দে গোটা এলাকায় চরম আতঙ্ক এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা জুড়ে আগামী 5 দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দুষ্কৃতীরা একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেয়। সোমবার সন্ধ্যা পর্যন্ত 21টি বাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গিয়েছিল, তবে ভোরের তাণ্ডবের পর সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 30-এ। আগামীকালের ধর্মঘটে সামিল হচ্ছে বিদ্যুৎ বিভাগের সমন্বয় কমিটি। দেশব্যাপী বিদ্যুৎ খাতের ধর্মঘটে তারা অংশগ্রহণ করছে বিদ্যুৎ কর্মচারী, প্রকৌশলী এবং পেনশনভোগীদের সমন্বয় কমিটি। কাছাড় বৃহস্পতিবার NSUI এর আহ্বানে সমন্বয় কমিটি সামিল হচ্ছে। একই দিনে শ্রমবিরোধী আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সাধারণ ধর্মঘট অনুষ্ঠিত হবে। এদিকে ধর্মঘটে শ্রমিক কৃষক যৌথ মঞ্চের ডাকে 12 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট প্রস্তুতি কাছাড় জেলায়ও। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ মঞ্চের আহ্বানে আগামীকাল 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে কাছাড় জেলায়ও সর্বাত্মক ধর্মঘটের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার বিভিন্ন স্থানে সভা, পথসভা, পোস্টার, লিফলেটের মাধ্যমে ব্যাপক প্রচার সংগঠিত করা হয়েছে। চেক বাউন্স মামলায় অভিযুক্ত বলিউড অভিনেতা রাজপাল যাদব টাকা নেই, কোনো বন্ধুও পাশে নেই।
তিহার জেলে কেঁদে ফেললেন রাজপাল যাদব। পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করতে হয় বলিউড অভিনেতাকে। তবে আত্মসমর্পণের আগে রাজপাল যাদব বলিউডে বন্ধুত্ব, সহযোগিতা, মানবিকতা নিয়ে মুখ খুলেন, যার ফলে আবারও প্রশ্নের মুখে বলিউড। তার কথায় আবেগপ্রবণ হয়ে পড়েন ভক্তরা। দিল্লি হাইকোর্ট রাজপালের জামিনের আবেদন খারিজ করার পর বৃহস্পতিবার তিহারে আত্মসমর্পণ করেন। 4 ফেব্রুয়ারি আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল তাকে। অতিরিক্ত সময় চেয়েছিলেন কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি। তিহার জেলের বর্তমান কর্তৃপক্ষরা তার আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করে। ঘটনাটি 2010 সালের। রাজপাল যাদব তার পরিচালিত আতা পাতা লাপাতার জন্য মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে 5 কোটি টাকা ধার নিয়েছিলেন। ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়, যার ফলে অভিনেতা চরম অর্থ সংকটে পড়েন। তাছাড়া ব্যাংকেও এত টাকা না থাকায় একটি চেক বাউন্স হয়ে যায়। সংখ্যালঘুদের দিকে গুলি, এবার হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কংগ্রেসের মামলা। বুটের লড়াই কোর্টেই সেরে ফেলা হয়, এটাই সমস্যার। হিমন্ত মামলায় মন্তব্য প্রধান বিচারপতির। শুটিং রেঞ্জে বন্দুক হাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘুদের লক্ষ্য করে গুলি ছুড়ছেন তিনি। প্রদেশ বিজেপির এক্স হ্যান্ডেলে থেকে পোস্ট করা এআই ভিডিও নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মঙ্গলবার মামলা দায়ের করলেন 2 কংগ্রেস বিধায়ক শিবাবনী বরা এবং দিগন্ত বর্মন। মুখ্যমন্ত্রী অবশ্য বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্বকে। তার মন্তব্য, শিবামণি, দিগন্ত বর্মন করুন কিংবা তাদের মালিক রাহুল গান্ধী মামলা করুন, তাদের আমি বুড়ো আঙুল দেখাচ্ছি। রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশে বাদ পড়েছে প্রায় 2 লক্ষেরও বেশি ভোটার। রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। খসড়া তালিকা থেকে বাদ পড়েছে প্রায় 2,43,000 নাম। বর্তমানে রাজ্যে মোট ভোটার সংখ্যা 2,49,58,139 জন। বাড়ি বাড়ি গিয়ে যাচাই করে এবং ভোটারদের বিভিন্ন দাবি আপত্তি খতিয়ে দেখার পরে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন। এদিকে কাছাড়ে এসআর প্রক্রিয়ায় বাদ পড়ল ৭৯,০৭৩ জন ভোটারের নাম। রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার কাছাড়ের জেলা আয়ুক্ত আয়ুষ গার্গ আসামের ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া সাপেক্ষে চূড়ান্ত ভোটার তালিকা 2026 প্রকাশ করা নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন। বাংলা বললেই কি বাংলাদেশি? লোকসভায় প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলা বললেই বাংলাদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। মঙ্গলবার সংসদের বাজেট অধিবেশনের জবাবি ভাষণে কেন্দ্রকে নিশানা করে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের লোকসভা দলনেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মতে এ প্রবণতা ভয়ঙ্কর। দেশে সমাজ ও রাজনৈতিক বিভাজনের অভিযোগ তুলে দিন অভিষেক দাবি করেন, বর্তমানে 2 ভারত তৈরি হয়েছে। একদিকে ক্ষমতার কেন্দ্রে থাকা গোষ্ঠীর ভারত, অন্যদিকে সাধারণ মানুষের ভারত, যেখানে নাগরিকদের মাতৃভাষা, খাদ্যাভ্যাস এবং সাংস্কৃতিক পরিচয়ের কারণে তাদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস।
এবার শেষ খবরটি। বুধবার থেকে কাছাড়ে হজযাত্রীদের টিকাকরণ শুরু। বুধবার থেকে কাছাড় জেলার 2026-এর হজযাত্রীদের টিকাকরণ শুরু হবে। কাছাড়ের জেলা প্রশাসন ও জেলার স্বাস্থ্য পরিষেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই টিকাকরণ শিবির আয়োজন করা হয়েছে। 11 ফেব্রুয়ারি বুধবার সুনাই এবং বাগাবাজার মসজিদে যে সকল হজযাত্রী প্রশিক্ষণ নিয়েছেন তাদের টিকাকরণ করা হবে সোনাবাড়ীঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই দিন একই সঙ্গে যে সকল হজযাত্রী কালাইনে প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের টিকা প্রদান করা হবে কালাইন সিএইচসিতে। টিকাকরণ শুরু হবে সকাল 10টা থেকে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।